আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তারিখটা ছিল হচ্ছে 30শে ডিসেম্বর, দিনটা ছিল মঙ্গলবার 2025। আর মাত্র একদিন, তারপরেই নতুন বছর। তো ছোটবেলার একটা কথা মনে পড়লো যে যখন নতুন বছর হতো স্কুলে আমাদের যখন ওই ডেটটা লিখতে হতো, সালটা, তখন লিখতে গিয়ে আমরা নতুন বছরটা শুধু পুরাতন সালটা লিখে ফেলতাম। মানে এটা আমাদের সবারই সাথে হতো, ফ্রেন্ডদের। তো এটা মনে পড়লো। তো আপনাদের কার কার এরকম হতো সেটা একটু বলে যাবেন। আমি নাস্তা রেডি করে নিয়েছি, বারান্দায় এসে একটু দাঁড়িয়ে। আজকে তেমন একটা বাতাস লাগছিল না, বারান্দা ভরা জামা কাপড়। ওই যে কেচে দিয়েছি সেগুলো তো শুকাচ্ছে না, আর এগুলো রোদ ছাড়া আমি ভেতরে উঠাইতেও পারতেছি না। তো মানে একটা ঝামেলার মধ্যে আছি। গোসল করে করে প্রতিদিন তো শুধু জামা কাপড় জমাই হচ্ছে, শুকাচ্ছে না, ওরকমই আছে, মানে আর নাড়ার জায়গা নেই। তো শিউলি ফুলটা টুকটাক একটু একটু ফুটে এখনও। অনেকের গাছে নাকি শুনছি আর ফুটে না, তো আমাদের গাছে আলহামদুলিল্লাহ এখনও ফুটছে, তবে সাইজে অনেক ছোট হয়ে গিয়েছে দেখলাম। আর ইদানিং একটু স্কুলে দেরি করেই যেতে হয়, 9টার দিকে। তো একটু দেরি করে উঠে, আগে তো 6টা 7টায় উঠে পড়তাম, 6টা না 6:30 7টায় উঠে পড়তাম, আজ কয়েকদিন একটু 7:30 8টায় উঠি আমি। তো খুব বেশি একটা দূরে না, আর আমি হেঁটেই যাই। এমনিতেই শীত আসলে আমি ভ্যান ট্যানে উঠতে খুবই মানে ভয় পাই, কারণ এত বাতাস হয়, তখন একদম জমে যেতে হয়। বাধ্য হয়ে যখন উঠতে হয় তখন মনে হয় আমি একদম জমে গিয়েছি। তো আমাদের স্কুলের পাশেই হচ্ছে একটা মোটামুটি বড়ই একটা সরিষা ক্ষেত আছে। তো আজকে ওই দিক দিয়ে হাঁটতে ভাবলাম যে একটু হেঁটে আসি। তো বললাম যাই একটু ছবিও তুলি। তো ছবিও তুললাম কিছু দুই একটা। তারপরে হচ্ছে একজন হচ্ছে দেখতে পেলো যে সেখানে ভাতও শাক আছে, বললো আমি একটু তুলি। পরে একজন একজন করে সবাই তোলা শুরু করলো। তো ভাবলাম আমি বাদ যাবো কেন, লাস্টে হচ্ছে আমিও তুললাম। পরে 4জন গিয়েছিলাম, 2জন আর 2জনকে দিয়ে দিলাম যে তারা যাক, তাদের সংসারে হচ্ছে ভাত শাক নিয়ে তারা ভাজি না ভর্তা খাবে কে জানে, তারা খাবে, আমরা দেখব। শুনবো এই আর কি। তো তুলছিলাম, তুলতে না ভালোই লাগতেছিল। অনেক বছর পর আমি এরকম তুললাম। একদম ছোটোবেলায় এরকম ভাত শাক তোলার অভিজ্ঞতা আছে, এরকম মনে হয় আর নেই। ছাদে হয়েছে, ছাদে আর কি ভাত শাক না অন্যান্য শাক যা তুলেছে, তাছাড়া এরকম খুব মানে মনেই পড়ে না যে কত বছর আগে আমি তুলেছি। যাই হোক, পরে স্কুলে আসলাম, একটু কাজ টাজ করলাম, মুড়ি মাখিয়ে খেয়েছিলাম, কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপরে বাসায় হচ্ছে সকালের ভুনা ভাত ছিল, আমরা ভাজি ভাত বা ভুনা ভাত যাই বলেন সেটা ছিল, সেটা একটু খেলাম। সবজি রান্নারও মাছ রান্না ছিল, সেটার ক্লিপ নিয়ে এত ঠান্ডা লাগতেছিল। আর এই যে আমাদের কম্বলের হচ্ছে কাভার লাগানো হয়েছে, আমাদের কম্বলে কখনো আমরা কাভার লাগাই না, কিন্তু সবাই হচ্ছে কাভার দেয়। আর কম্বল ধোয়াটা খুবই টাফ, আমাদের বাসায় তো এটা এরকম ওয়াশ করা যায় না ঠিকভাবে, আর আমাদের এখানে ড্রাই ক্লিনারটা তো ভালো না, আর এগুলো তো আর পানি দিয়ে ওভাবে ধোয়া যাবে না। তো এই জন্য সবাই নাকি লাগায়, তো আম্মু ভাবলো যে লাগায়, তো কাভার কিনে নিয়ে এসেছে, আমারটাই প্রথম লাগিয়ে দিল। আর রাতে ভাতটা বা রুটি বানানোর মতন কোনো এনার্জিও নেই, বুঝতেই পারছেন কণ্ঠ শুনে, ঠান্ডা লেগে আছে। তো এই দুধ, এই টোপা বিস্কিট, সেটাই হচ্ছে আমি আম্মু খেয়ে নিলাম। আব্বু তো দুপুরে ভাত খেয়েছিল না, আব্বু সন্ধ্যায় এসে ভাত খেয়েছে, আর কিছুই খাবে না। তো এইভাবেই হচ্ছে আমাদের রাতের সবারই মোটামুটি খাওয়া। ওই কেউ করে কি একটু দেরি করে খায়, রাতে খায় না, আমাদের বাসায় এটাই হয় ইদানিং। তো এই তো আজকের আমার ভিডিওতে ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।